শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও দেশে আটকা পড়েছে তার নেতাকর্মীরা। আওয়ামী আমলে এমপি মন্ত্রীরা এখন দিন পার করছে কারাগারে। একসময় যাদের কথায় দেশ চলতো, এখন জেলখানায় তাদের সময় কেমন কাটছে। কারা কর্তৃপক্ষ থেকে জানা গেছে, গোলাপ সেলের একটি কক্ষে ছিলেন শেখ হাসিনার শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। কিন্তু দুইজনের সাথে সালমানের বনিবনা হয়নি। সালমান এফ রহমান ফোনে কথা বলতে গিয়ে কারা কর্তৃপক্ষদের নজরে আসে। তাছাড়াও তিনি কারাকক্ষে টিভি চেয়ে আবেদন করেছে। তার এই আবেদন খারিজ করে দেন কারা কর্তৃপক্ষ। কারা সূত্রে জানা যায়, রাজ্জাক ও ফারুক কারা কর্তৃপক্ষকে বলেছে তাদের যেন অন্য সেলে পাঠানো হয়, কিন্তু পরে কারা কর্তৃপক্ষ সালমানকে অন্য সেলে পাঠিয়ে দেন। তাছাড়া কারাগারে ভেঙে পড়েছে আব্দুর রাজ্জাক। প্রায় সময়ই বিষণ্ণ মনে থাকে এই নেতা। কখনো কখনো সেলের মধ্যে একা একা বসে কাঁদেন তিনি। কারা সূত্র জানায়, সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে নিয়ে কারা কর্তৃপক্ষ প্রায় বিড়ম্বনার মধ্যে পড়ে। কারাগার থেকে গাড়িতে ওঠা পর্যন্ত তিনি হ্যান্ডকাপ হাতে পড়তে চান না। পুলিশকে গালিগালাজ করেন, কাউকে কাউকে রাজাকারের বাচ্চা বলেও গালি দেয়। আরেক বন্দী জুনায়েদ আহমেদ পলক সেলে অধিকাংশ সময় গান গেয়ে সময় কাটান। তার সঙ্গে সেলে আছেন সাবেক মন্ত্রী তাইজুল ইসলাম। আরও জানা গেছে, ব্যারিস্টার সুমন কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছে। সাবেক এই এমপি কারাগারে ডিভিশনও পেয়েছে। সুমনের সঙ্গী হিসাবে আছে সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ও শেখ হাসিনার মুখ্য সচিব নাজিবুল রহমান। অন্যদিকে আদালতের নেবার সময় হাসতে দেখা গেল কারাগারে কথায় কথায় রাজাকারের বাচ্চা বলে গালি দেন হাসানুল হক ইনু। এছাড়া সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে কথা বলতে দেখা না গেলেও কারাগারে দাঁড়িয়ে তসবিহ গুনতে দেখা গেছে তাকে। ভিআইপি বন্দীরা জেলে যাওয়ার পর প্রথমে কিছুটা সুন্দর মেজাজে থাকলেও দিন দিন তাদের বিষণ্ণতা বেড়েই চলেছে।